হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। আজকে সকাল থেকেই তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম, ছোট্ট একটা মিনি ব্লগ। সবাই সাথে থেকো, পাশে থেকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল সবাইকে। তো দেখো, সকাল সকাল ভিজিয়ে দিয়েছিলাম শিয়াশিড বীজগুলো। তো এগুলো কারা কারা খাও একটু জানিও। তো এগুলো খেলে কিন্তু ভীষণ শরীর ঠান্ডা করে। তো যাদের শরীর গরম হয়ে যায় এগুলো একটু ভিজিয়ে শরবত করে খেয়েও ভীষণ ঠান্ডা করে শরীর। তো তারপরে দেখো, আমাদের ব্রেকফাস্টে ছিল আজকে ব্রেড অমলেট বানিয়েছিলাম, সাথে একটু সস, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি করে খেয়ে নিলাম। তো এটা আমি আর মাম্মাম খেয়েছি, কারণ হাজব্যান্ড মশাই ভাত খেয়ে ডিউটিতে যায়, তো ওর জন্যই রান্না হয়ে গেছে। তো দেখো, প্রতিদিনের ডিউটি। ও কিন্তু কাজে যাওয়ার সময় প্রতিদিন বাপির কোলে এইভাবে উঠে পড়বে, ওকে ঘোরাতে হবে, না হলে বাবুর রাগ হয়ে যাবে। তো যাই হোক, দেখো ওকে ঘুরিয়ে ওর বাপি চলে গেল ডিউটিতে যাওয়ার জন্য, রেডি হয়ে গেছে। আর ভিডিও তুলছি বলে ও দেখো কেমন বসে যাচ্ছে সেজেগুজে। তো দেখো, মামাকে একটা ছোট টিনের কৌটো কেটে ওকে একটা ভান্ডার বানিয়ে দিয়েছিলাম। কতগুলো পয়সা জমিয়েছে দেখো, বাপির কাছ থেকে নিয়ে নিয়ে কতগুলো পয়সা জমিয়েছে দেখো, এই ডাবাতে ভরে রেখেছিল। তো কত টাকা হয়েছে সেটা গুনবো বলে ডাবাটা খুলেছিলাম, আবার ভরে রেখে দিয়েছি। তো যাই হোক, দেখো বন্ধুরা, তো দুপুরবেলা খেতে বসছি। তো পায়রাগুলো দেখছি, সকাল থেকে ভাত দেওয়া হয়নি বলে পায়রাগুলো খালি আসছে আর যাচ্ছে। তো তাই ভাবলাম তাদের আগে একটু ভাত দিয়ে দিই। তো আমরাও খেতে বসে গেছিলাম, তো তাদেরও একটু ভাত দিয়ে দিলাম। আর পুরো রুমের অবস্থা দেখো, মাম্মাম কি করেছে। তো দেখো, পুরো একদম রুম পুরো এলোমেলো করে রেখে দিয়েছে। পাখিগুলো খাচ্ছিল দেখে খুব সুন্দর লাগছিল। তো সন্ধেবেলা একটু মাম্মামকে একটু বেদানা ছাড়িয়ে দিলাম। তো ও কিন্তু বেদানা খেতে ভীষণ ভালোবাসে। তোমরা কারা কারা খেতে ভালোবাসো জানিও। সন্ধ্যের রান্নাতে আজকে ছিল রুই মাছ। তো হাজব্যান্ড মাছ এনে দিয়ে তারপরে আবার কাজে চলে গেছে। তো আজকে মাছটায় নুন হলুদ একটু মাখিয়ে রেখে দিচ্ছিলাম, দিলে বা মাছটা ভাজলে কিন্তু ভালো থাকে। লবণ হলুদ মাখিয়ে মাছটা কিছুক্ষণ আধ ঘন্টা রেখে দিলে তারপরে মাছটা ভাজলে কিন্তু আর মানে একটু ভালো মাছটা ভাজা হয়। তারপরে দেখো, মাছগুলো আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছিলাম। আর মাছ ভাজা তেলটা আমি এক জায়গায় রেখেছিলাম দেখো, একটা থালা পরে, তারপরে দেখো তেলটা কেমন পড়ে গেছে। তো সেই তেলটাই আজকে পরিষ্কার করব। একটা টেকনিক তোমাদের শিখিয়ে দিই। দেখো, তেলের ওপরে কিছুটা আমি আটা দিয়ে দিলাম, মানে কিছুটা অনেকটা পরিমাণে একটু আটা দিয়ে দিতে হবে। তো দেখো, না হলে তেলটা পুষতে গেলে বারবার পিছলে যায়, তেলটা মোছাই যায় না কোনোভাবে। তো একটু তেলের উপরে এইভাবে আটা গুঁড়িয়ে দিয়ে দিও, তারপরে দেখো মুছে নিও, কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। দেখো, না আছে কোনো দাগ, না আছে স্লিপ করছে, কোনো কিছুই নেই, সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। এই টেকনিকটা তোমরা ব্যবহার করতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন নতুন বন্ধুকে দেখার সুযোগ করে দিও। অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেখো। আর যে বন্ধুরা নতুন এসছে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ দেখার জন্য।